আমাকে তুমি মোড়াইয়া শুরু করছো বুকু বাজাইতেছে আমার বন্ধু শেষ বাজাইতেছে আমার বন্ধু আমি বলে দিলাম কে যতই চেষ্টা করি এই বিল্ডিং এ বাইরে যেতে পারবো না এই বিল্ডিং এ যে 1 ফিট হয়ে ও চিরদিনও বাইরে যেতে পারে না সম্ভব এত বাইরে তোমরা বাইরে যেতে পারবা সম্ভব এই বিল্ডিং এ একটা গাছ আছে এই গাছটা তোমরা নষ্ট করে দাও আমাদের জীবনটা অনেক সংকটে আছে গাছটা কোথায় বলেন দাদা আমাদের জীবনে অনেক আমরা 1 বছর ধরে বিল্ডিং আটকে রেখেছি দাদা বলেন প্লিজ দাদা গাছটা নষ্ট করলে তোমাদের অনেক বাধা আসবে বাধা আসলে আসুক আমরা ওই গাছটা এখনই নষ্ট করবো বলেন কোথায় গাছটা গাছ এই বিল্ডিং এর 7টার উপরে দাদা 7তলা কোন দিক দিয়ে যাবো তুই বল এই গাছ চল 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 কি মনে করছো তোরা বাঁচতে পারবি একটারে খাইছি আরো দুটারে খাবো তোরা বাঁচতে চাইলে পোর্টাল দিয়ে যা তাও তোরা বাঁচতে পারবি না হা 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 এইবারে তোকে খাবো অনেক দিন তাজা রক্ত খাইনি এদিকে আয় আমরা কোথায় বললাম এই যে কি আমরা কোনোদিন বাইরে যেতে পারবো না দাদু আপনি এই জায়গায় দেন কিন্তু আমি সব জায়গায় থাকি তোমরা যদি বাঁচতে চাও এই বিল্ডিং এর উপরে একটা ফুল গাছ আছে এই ফুলটা তোমরা নষ্ট করতে পারলে হাবুল ভূত নষ্ট হয়ে যাবে আর চলাফেরা সব ধ্বংস হয়ে যাবে আবার গুরগুর করছিলি যেমন করতাম কে কি ইব্রাহিম দি ভূতের ব্যথা বাঁচতাছি না আরে উই যে তোর বাপ রে আমরা কি বলছি আমরা মারি না আমরা দেখে দেয় আমরা কোনো কিছু করি না দেখে দেয় তুই আমার সন্তানের বাইরে লাইছো মনে করে পুরান বিল্ডিং এ এই কারণে তোরা কেউ বাঁচতে পারবি না আমাদের মাফ করে দেন আর যদি তোরা মারছি আগে এখন তোদের মারবো তোরা কেউ বাঁচতে পারবি না যায় প্রাচীন কিছু টান থেকে যায় কোথায় গেছিলি তুই কোথায় গেছিলি আমি মরতে মরতে বাঁচকে গেছি ভূতের ঠেক্কা দিয়ে আমার গলা টিপকা ধরছিল দিকটা খাই ভূত ওদিকটা খাই ভূত আবার ভূত পা ধরে মাছ চাইছি আমার তো বড় সেম কাহিনী হয়েছে আমার বড় ভূত বিল্ডিং এর ভিতর আমার গলা টিপকা আমার বড় গলা দিয়ে রক্ত বেরিয়ে গেছে তারপর আমি অনেক কষ্ট করে বাইসকে এনে অজ্ঞান হয়ে গেছি এই যে সেই গাছ ধ্বংস করতে পারলেই এই ভূত মারা যাবে।
কাজটা শেখ, হিজাব কোথায় গেলি মা গো? কাটছি, এখন কালার আড্ডা কাটবো। দেয়া ভূতে মারলি কেমনে? দিবাস কি আসু? তুই জানতে চাস আমি কিভাবে মারা গেছি? কেমনে? ভিতরে ভূত দেখা মাত্রই আমি দৌড়ে বের হয়ে আসলাম। বের হয়ে আমি এক জায়গায় বসে পড়লাম। তারপরে দিকে আমার সামনে হাবুল ভূত চলে আসে। তারপরে আর কি আমার কইরগে দেয় কাম। সেই সময় আমার বাঁচানোর মতো কোনো লোক ছিল না। এখন তুইও মরবি। দুজন সারা আছে ওই লাল গেঞ্জি পরা লোক। ওরে মারতে পারলে আমার প্রতিশোধ শেষ। দেখছো তোরা তো মুরগা গেছিস, আমি তো পয়সা গেছি, আমার 72 লাখ টাকা গেছে, তাই কি হইছে? মনে করছো আমরা দুজন বসে তুইও গাছকে থাকবি, তোরও আমাদের সাথে নিয়ে যাবো। চল। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন গাইস। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাইছি গাইস, দয়া করে কেউ ভিডিও দেখবেন সবাই গাইস। আর আমাদের অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে। দেখেন আমাকে অবস্থা কি হয়েছে, দেখেন গাইস, দেখেন অর্থ ভালো হয়েছে, নাক পুরাই নাইছে ভিডিও করতে। সবাই আমাদের পাশে থাকবেন গাইস। আমার নতুন, আমরা যত অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইস।